থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো, হ্যাঁ আজকে রেডমি কোম্পানিরই গুড হ্যাবিট এবং ব্যাড হ্যাবিটগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তাই বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। স্ন্যাপড্রাগন 8 Gen 5 এবং ডিসপ্লে 165 হার্জ, ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং ব্যাটারি 8000 mAh। তোমরা কি ভাবলে এটা 1 লাখ টাকার ফোন? আল্ট্রা ফ্ল্যাগশিপের কথা বলছি না, আমি বলছি রিয়েলমি নিউ 8 এর কথা। আর ডিজাইনটা দেখেন, মনে হচ্ছে কোনো এলইডি ডিভাইস। যারা গেমার আছে তাদের জন্য 2026 সালের বেস্ট ফোন হতে চলেছে। ফোনের বাক্স খোলার পর ব্যাক প্যানেলের দিকে তাকালে চোখ ফেরানোই মুশকিল হবে। পুরো পিছনটা করেছে নাথিং এর মতন ট্রান্সপারেন্ট। ফোনটা মোটামুটি 3টে কালারে বেরিয়েছে, কিন্তু আমার এই পার্পল কালারটা খুব দারুণ লেগেছে এবং এর পিছনের ব্যাক প্যানেলটির মধ্যে সূক্ষ্ম মেকানিক্যাল টেক্সচার প্যাটার্ন রয়েছে। এই ফোনটা মানুষের নজর কাড়বে একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে ক্যামেরা মডিউল। হ্যাঁ, আমরা সচরাচর যেরকম চারকোনা বা গোল টাইপের মডিউল দেখি বা লম্বা হয়, আইফোনে যেমন লম্বা আমরা দেখেছি, ঠিক এটা তার একটু ইউনিক করেছে। এবং দেখো ক্যামেরা যে আছে, ক্যামেরার পাশে যে লাইটটা আছে ওটা আবার জলে আবার কাস্টমাইজ করতে পারবে। ধরো ফোন এলো তখন এক ধরনের লাইট জ্বলবে, ব্যাটারিতে চার্জ দিলে তখন এক ধরনের লাইট জ্বলবে। নাথিং ফোনে যেরকম হতো সেরকমই, নাথিং ফোনের মতনই ঠিক কিছু একটা। এবং এই ফোনটা 3টে কালারে এসছে, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে সাদা আর একটা পার্পেল। মাত্র 8.3 মিলিমিটার স্লিম বডি, এর সাথে সাথে এর ওজনটা মাত্র 215 গ্রাম। তোমরা যারা এক হাতে ফোনটাকে ধরবে না, বুঝতেই পারবে না যে ধরে আছো বলে, মানে এতটাই হালকা। এবং রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন করার বাটন। আর ফোনটার টপে রয়েছে মাইক্রোফোন আর স্পিকার, আর নিচে যা থাকে স্পিকার, মাইক্রোফোন, USB-C আর সিম স্লট। টেক দুনিয়ায় সত্যি রিয়েলমি একটা কিছু করে দেখিয়েছে। ডিজাইনটা কিন্তু অসাধারণ। সামনে আছে বিশাল বড় 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। আর একটা মজার বিষয় কি জানেন, এই ফোনটাতে বেজেল একদমই নেই। দেখলে বুঝতেই পারবেন না যে ফোনটার সাইডে কোনো কালো বর্ডার আছে বলে, মানে এতটাই দারুণভাবে ডিসপ্লেটা বানিয়েছে। নেটফ্লিক্সে যখন এইচডি কোয়ালিটিতে কোনো মুভি দেখবে তখন কালারগুলোর দিকে তাকালে ওয়াও দেখতে লাগে। এর জন্য রিয়েলমি 165 Hz রিফ্রেশ রেট দিয়েছে। রিয়েলমি তাদের ডিসপ্লেটা শুধু দেখার জন্য দেয়নি, ফিল করার জন্য দিয়েছে। ওকে গাইস, এবার কথা হলো স্পেসিফিকেশন নিয়ে। স্ন্যাপড্রাগন 8 Gen 5 বর্তমান বিশ্বের সব থেকে পাওয়ারফুল প্রসেসর। ফোনটার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, যার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট হচ্ছে 12GB থেকে 256GB, আর সর্বোচ্চ ভ্যারিয়েন্টে 16GB থেকে আল্ট্রা ব্রাইট। এই ফোনটা অ্যাকচুয়ালি গেমিং এর জন্য বানানো হয়েছে, তার জন্য ব্যাটারি দিয়ে দিয়েছে 8000 mAh, যা একবার চার্জ দেবে আর সারাদিন গেম খেলো। এবং এই 8000 mAh ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য দিয়ে দিয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ক্যামেরা। ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা জাস্ট বেস্ট ভ্যারিয়েন্টের কথা বলছি। এবার বলি এই ফোনটা কাদের জন্য। যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি হয় গেমিং, তাহলে এই ফোনটা আপনার জন্য। কিন্তু যদি আপনার প্রায়োরিটি হয় ছবি তোলা, তাহলে এই ফোনটা আপনার জন্য না। এবং এই ফোনটার দাম হচ্ছে 55 থেকে 58 হাজার টাকা।